নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আবারও উপস্থিত হয়ে গেছি সম্প্রতি ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। 23 তারিখ থেকে 28 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স মোট টপ 60 কোশ্চেন রেখেছি, অর্থাৎ 23, 24, 25, 26, 27, 28 মোট 6 দিনের কোশ্চেন আছে। টপ 60 কোশ্চেন আছে, খুবই ইন্টারেস্টিং হতে রয়েছে ভিডিওটা। তো আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন, একটু বড় হবে ভিডিওটা, ডোন্ট ম্যাটার। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলেছে, জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে? অপশন এ 21শে ডিসেম্বর, অপশন বি 22শে ডিসেম্বর, অপশন সি 23শে ডিসেম্বর এবং অপশন ডি 24শে ডিসেম্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 22শে ডিসেম্বর। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়েন ইজ ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে সেলিব্রেটেড? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি 22nd ডিসেম্বর। অপশন বি 22nd ডিসেম্বর। একটু ইনফরমেশন নেব। প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে প্রথম 2012 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পালনের ঘোষণা করেন। তাহলে কার জন্মবার্ষিকী উপলক্ষে? প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের মানে জন্মবার্ষিকী উপলক্ষে। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, ব্যাচেলার ড্যাড শিরোনামে প্রথম বই লিখলেন কোন অভিনেতা? অপশন এ আমির খান, অপশন বি আয়ুষ্মান খুরানা, অপশন সি অনুপম খের এবং অপশন ডি তুষার কাপুর। তো এখানে সঠিক উত্তরে যাচ্ছে অপশন ডি তুষার কাপুর। দেখতে পাচ্ছেন ওনার ছবি। ওকে, ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ অ্যাক্টর রোড দ্য ফার্স্ট বুক টাইটেল ব্যাচেলার ড্যাড? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি তুষার কাপুর। অপশন ডি তুষার কাপুর। পরবর্তী কোশ্চেন কি বলছে, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড পেলেন কোন খেলোয়াড়? অপশন এ এলহি বার্টি, অপশন বি এমান্না রাডুকানু, অপশন সি কেন্টো মমতা এবং অপশন ডি সেরেনা উইলিয়ামস। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এমা রাডুকানু। অপশন বি এমা রাডুকানু। দেখতে পাচ্ছেন ওনার ছবি। ওকে, ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ প্লেয়ার ওন দ্য বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি এমা রাডুকানু। অপশন বি এমা রাডুকানু। তিনি ব্রিটিশ টেনিস তারকা। তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি টেনিস খেলার সাথে যুক্ত। এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, টেসমেনিয়া, নিউল্যান্ড, চুমিকিডিমা নামে 3টি নতুন জেলা তৈরি করল কোন রাজ্য? অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি নাগাল্যান্ড এবং অপশন ডি মিজোরাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি নাগাল্যান্ড। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট ক্রিয়েটেড 3 নিউ ডিস্ট্রিক্টস নেম টিসিমিনিউ, নিউল্যান্ড অ্যান্ড চুমুকিডিমা? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি নাগাল্যান্ড। অপশন সি নাগাল্যান্ড। সুতরাং বর্তমানে জেলার সংখ্যা বেড়ে হলো 15টি। রাজধানী হচ্ছে কোহিমা, মুখ্যমন্ত্রী হচ্ছেন নেফিউরিও এবং রাজ্যপাল হচ্ছেন জগদীশ মুখী। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন প্রদীপ কুমার রাওয়াত? অপশন এ চীন, অপশন বি থাইল্যান্ড, অপশন সি মায়ানমার এবং অপশন ডি ভুটান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ চীন। দেখতে পাচ্ছেন ওনার ছবি, অর্থাৎ প্রদীপ কুমার রাওয়াতের। ওকে, ইংরেজি কোশ্চেনটা কি বলছে, প্রদীপ কুমার রাওয়াত হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ চায়না। অপশন এ চায়না। চায়নার রাজধানী হচ্ছে বেজিং, মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি এবং রাষ্ট্রপতি হচ্ছেন সিং জিনপিং। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে সমস্ত বন্ধুরা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে,
তো আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। তো একটা কথা বলে রাখি, আমাদের এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন। তো পরবর্তী কোশ্চেন কি বলছে, ট্রু কলারের রিপোর্ট অনুযায়ী মোস্ট স্প্যামড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তালিকায় ভারতের স্থান কত? অপশন এ পঞ্চম, অপশন বি প্রথম, অপশন সি সপ্তম এবং অপশন ডি চতুর্থ। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি চতুর্থ। অর্থাৎ ট্রু কলারের রিপোর্ট অনুযায়ী মোস্ট স্প্যাম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ডের তালিকায় ভারতের স্থান হচ্ছে চতুর্থ। এটা খুবই দুঃখজনক বিষয়। তো কি আর করা যাবে। তো ইংরেজি কি বলছে কোশ্চেনটা, অ্যাকর্ডিং টু ট্রু কলার হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য লিস্ট অফ মোস্ট স্প্যাম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি ফোর্থ। সো অপশন ডি ফোর্থ। এই তালিকার প্রথম স্থানে আছে হচ্ছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে আছে পেরু এবং তৃতীয় স্থানে আছে হচ্ছে ইউক্রেন। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন গ্যাব্রিয়েল বোরিক? অপশন এ চিলি, অপশন বি নিকারাগুয়া, অপশন সি সুইডেন এবং অপশন ডি অস্ট্রিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ চিলি। দেখতে পাচ্ছেন ওনার ছবি গ্যাব্রিয়েল বোরিকের। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছেন, গাব্রিয়েল বোরিক ওয়াজ রিসেন্টলি ইলেক্টেড অ্যাজ দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? সো হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ চিলি। অপশন এ চিলি। চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো এবং মুদ্রার নাম হচ্ছে পেসো। পরবর্তী কোশ্চেন কি বলছে, কিষান বলরাম রথযাত্রাকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য সরকার? অপশন এ হরিয়ানা, অপশন বি পাঞ্জাব, অপশন সি গুজরাট এবং অপশন ডি উত্তরপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি পাঞ্জাব। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড কিষান বলরাম রথযাত্রা অ্যাজ এ স্টেট ফেস্টিভ্যাল? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি পাঞ্জাব। অপশন বি পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি এবং রাজ্যপাল হচ্ছে বনবারিলাল পুরোহিত। পরবর্তী কোশ্চেন কি বলছে, মহারাষ্ট্র রাজ্য সরকারের ব্যাংকিং পার্টনার হলো কোন ব্যাংক? অপশন এ ব্যাংক অফ বরোদা, অপশন বি আইসিআইসিআই ব্যাংক, অপশন সি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক এবং অপশন ডি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। দেখতে পাচ্ছেন ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের লোগোটা। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ব্যাংক ইজ দ্য ব্যাংকিং পার্টনার অফ মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট? সো হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। প্রতিষ্ঠা সাল হচ্ছে 2016 এবং বর্তমান সিইও হচ্ছে ভাসুদেবান পাতানগি নারাসিমান। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি কোন দেশের সাথে ডিজিটাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করলো ভারত? অপশন এ মালদ্বীপ, অপশন বি রাশিয়া, অপশন সি ইসরায়েল এবং অপশন ডি ভিয়েতনাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ভিয়েতনাম। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, ইন্ডিয়া রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি ইন দ্য ফিল্ড অফ ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি ভিয়েতনাম। অপশন ডি ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, মুদ্রার নাম হচ্ছে ডং। পরবর্তী কোশ্চেন কি বলছে, জাতীয় কৃষক দিবস পালন করা হয় কবে? অপশন এ 21শে ডিসেম্বর, অপশন বি 22শে ডিসেম্বর, অপশন সি 23শে ডিসেম্বর এবং অপশন ডি 24শে ডিসেম্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 23শে ডিসেম্বর। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়েন ইজ দ্য ন্যাশনাল ফার্মার্স ডে সেলিব্রেটেড? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ 23rd ডিসেম্বর। অপশন সি 23rd ডিসেম্বর। ইনফরমেশন নেব, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরানী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে 2001 সাল থেকে এই দিবস পালন করা হচ্ছে। অর্থাৎ কার জন্মবার্ষিকী উপলক্ষে? আমাদের ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে 2001 সাল থেকে, কত সাল থেকে? 2001 সাল থেকে এই দিবস পালন করা হচ্ছে। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি গুজরাট,
অপশন সি উত্তরপ্রদেশ এবং অপশন ডি রাজস্থান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চ ফ্রি স্মার্টফোন যোজনা। সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি উত্তরপ্রদেশ। অপশন সি উত্তরপ্রদেশ। 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ী জন্মবার্ষিকীর দিন এই যোজনা লঞ্চ করা হবে। এই যোজনার আওতায় 60,000 স্মার্টফোন এবং 40,000 ট্যাবলেট দেওয়া হবে। খুবই একটা ভালো উদ্যোগ। তো এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ী জন্মবার্ষিকীর দিনে এই যোজনাটাই লঞ্চ করা হয়েছে। ওকে, 2022 পরবর্তী কোশ্চেন কি বলছে, 2022 উইন্টার অলিম্পিক্স এ ভারতের চিফ ডি মিশন হিসাবে নিযুক্ত হলেন কে। অপশন এ পবন কাপুর, অপশন বি জসজিৎ গাঙ্গুলি, অপশন সি অজয় শর্মা এবং অপশন ডি হরজিন্দর সিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি হরজিন্দর সিং। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার ছবি, অর্থাৎ হরজিন্দর সিং এর ছবি দেখতে পাচ্ছেন। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ ইন্ডিয়াস চিফ দ্য মিশন at the 2022 Winter Olympics? So here right answer is option D Harjinder Singh. Option D Harjinder Singh. তিনি আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। পরবর্তী কোশ্চেন কি বলছে, ব্রামোস এরোস্পেস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন কে। অপশন এ অতুল ডিঙ্কর রানে, অপশন বি মহাদেব রাওয়াত, অপশন সি অরুণ কুমার এবং অপশন ডি সত্যেন্দ্র গুপ্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অতুল ডিঙ্কর রানে। দেখতে পাচ্ছেন ওনার ছবি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ ব্রাহ্মোস এরোস্পেস লিমিটেড। So here right answer is option A Atul Dinkar Rane. Option A Atul Dinkar Rane. এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1998 সালের 12ই ফেব্রুয়ারি। পরবর্তী কোশ্চেন কি বলছে, 2015 সাল পর্যন্ত বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশন এর সদস্য হিসেবে নিযুক্ত হলো কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। অপশন এ সাইনা নেহাল, অপশন বি পিভি সিন্ধু, অপশন সি পুল্লেলা গোপীচাঁদ এবং অপশন ডি প্রকাশ পাদুকন। তোমরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি পিভি সিন্ধু। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার ছবি। পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ মেম্বার অফ বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশন টিল 2025? So here right answer is option B PV Sindhu. Option B PV Sindhu. পরবর্তী কোশ্চেন কি বলছে, লেটেস্ট আইসিসি মেন্স টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং 2021 এ প্রথম স্থানে আছে মারনোস লাভাসচেঞ্জ। তিনি কোন দেশের ক্রিকেটার। অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি ওয়েস্ট ইন্ডিজ, অপশন সি পাকিস্তান এবং অপশন ডি অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অস্ট্রেলিয়া। তো আপনারা ওনার ছবি দেখতে পাচ্ছেন। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, ইন দ্য লেটেস্ট আইসিসি মেন্স টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং 2021 মারনোস লাভাসচেঞ্জ is the first cricketer from which country? So here right answer is option D Australia. Option D অস্ট্রেলিয়া। ওকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ডের জো রুট এবং ভারতের বিরাট কোহলির স্থান হচ্ছে সপ্তম। অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং বিরাট কোহলির স্থান রয়েছে সপ্তম। তো পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি উদ্বোধন করা মহানদীর উপর ওড়িশার সবচেয়ে দীর্ঘ সেতুটির নাম কি রাখা হয়েছে। অপশন এ কটক সেতু, অপশন বি মহাসেতু, অপশন সি টি সেতু এবং অপশন ডি সুদর্শন সেতু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি টি সেতু। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট ব্রিজ ইন ওড়িশা ওভার দ্য রিসেন্টলি ইনঅ্যাগুরেটেড রিভার মহানদী। এখানে রিভার মহানদী হতো। ওকে, আমি লিখে দিচ্ছি রিভার মহানদী। ওকে, সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি টি ব্রিজ। অপশন সি টি ব্রিজ।
উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল হচ্ছেন গণেশী লাল। পরবর্তী কোশ্চেন কি বলছে, ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2021 জিতল কোন আন্তর্জাতিক এয়ারপোর্ট? অপশন এ কলকাতা এয়ারপোর্ট, অপশন বি মুম্বাই এয়ারপোর্ট, অপশন সি কানপুর এয়ারপোর্ট এবং অপশন ডি হায়দ্রাবাদ এয়ারপোর্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি হায়দ্রাবাদ এয়ারপোর্ট। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওন ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2021? So here right answer is option D, Hyderabad Airport. Option D, Hyderabad Airport. পরবর্তী কোশ্চেন কি বলছে, বাবুর ক্রুইজ মিসাইল 1B এর টেস্ট লঞ্চ করলো কোন দেশ? অপশন এ আফগানিস্তান, অপশন বি পাকিস্তান, অপশন সি বাংলাদেশ এবং অপশন ডি ভারত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি পাকিস্তান। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি লঞ্চ দ্য টেস্ট অফ বাবুর ক্রাইস মিসাইল 1B? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি পাকিস্তান। অপশন বি পাকিস্তান। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, মুদ্রার নাম হচ্ছেন পাকিস্তানি রুপি, প্রধানমন্ত্রী হচ্ছে ইমরান খান এবং রাষ্ট্রপতি হচ্ছে আরিফ আলভি। পরবর্তী কোশ্চেন কি বলছে, ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট জিতল কোন ভারতীয় মহিলা? অপশন এ দিব্যা হেগড়ে, অপশন বি মনীষা কৈরালা, অপশন সি গীতা গোপীনাথ এবং অপশন ডি দিব্যা দেশমুখ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ দিব্যা হেগড়ে। দেখতে পাচ্ছেন ওনার ছবি। পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ ইন্ডিয়ান ওম্যান ওন দ্য ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ দিব্যা হেগড়ে। অপশন এ দিব্যা হেগড়ে। পরবর্তী কোশ্চেন কি বলছে, জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয় কবে? অপশন এ 23শে ডিসেম্বর, অপশন বি 24শে ডিসেম্বর, অপশন সি 25শে ডিসেম্বর এবং অপশন ডি 26শে ডিসেম্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 24শে ডিসেম্বর। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়েন ইজ ন্যাশনাল কনজিউমারি ডে সেলিব্রেট? তো ডে সেলিব্রেটেড। তো সো here right answer is option B 24th December. Option B 24th December. পরবর্তী কোশ্চেন কি বলছে, পার্লে নামে মিসাইলের প্রথম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করলো কোন দেশ? অপশন এ পাকিস্তান, অপশন বি বাংলাদেশ, অপশন সি নেপাল এবং অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ভারত। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি সাকসেসফুলি কমপ্লিটেড ফার্স্ট ফ্লাইট টেস্ট অফ মিসাইল নেমড পার্লে? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি ইন্ডিয়া। অপশন ডি ইন্ডিয়া। উড়িষ্যার উপকূলে এটি পরীক্ষা করা হলো। এই মিসাইলটি ভারতের নিজস্ব তৈরি। পরবর্তী কোশ্চেন কি বলছে, 2020-21 সালে ডিজিটাল পেমেন্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন ব্যাংক? অপশন এ ব্যাংক অফ বরোদা, অপশন বি অ্যাক্সিস ব্যাংক, অপশন সি এইচডিএফসি ব্যাংক এবং অপশন ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ ব্যাংক অফ বরোদা। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ব্যাংক টপ দ্য লিস্ট অফ ডিজিটাল পেমেন্টস ইন 2020-2021? So here right answer is option A, Bank of Baroda. ইনফরমেশন নেবো আমরা, এর হেডকোয়ার্টার হচ্ছে ভাদোদরা, যেটা গুজরাটে অবস্থিত। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1908 সালের 20শে জুলাই এবং বর্তমান সিইও হচ্ছেন সঞ্জীব চাধা। তো পরবর্তী কোশ্চেন কি বলছে, অনলাইন বাস টিকিট কেনার জন্য চালো মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি দিল্লি এবং অপশন ডি মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি মহারাষ্ট্র। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ চালো মোবাইল অ্যাপ টু বাই অনলাইন বাস টিকিটস? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি মহারাষ্ট্র। অপশন বি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই, মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল হচ্ছেন ভগৎ সিং কোশ্যারি। পরবর্তী কোশ্চেন কি বলছে, বিডব্লিউএফ র্যাঙ্কিং মেন্স সিঙ্গেলস তালিকায় প্রথম স্থানে আছে কোন ব্যাডমিন্টন খেলোয়াড়? অপশন এ কেন্তো মমতা, অপশন বি কিদাম্বি শ্রীকান্ত, অপশন সি
ভিক্টর অ্যাক্সেল অ্যাক্সেল সেন এবং অপশন ডি লাক্ষা সেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ভিক্টর অ্যাক্সেল সেন, যিনি ডেনমার্কের বাসিন্দা। ওকে, দেখতে পাচ্ছেন ওনার ছবি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হুইচ ব্যাডমিন্টন প্লেয়ার টপস দ্য BWF র্যাঙ্কিং মেন্স সিঙ্গেল লিস্ট? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি ভিক্টর অ্যাক্সেল সিং। অপশন সি ভিক্টর অ্যাক্সেল সিং। পরবর্তী কোশ্চেন কি বলছে? এই লিস্টে দ্বিতীয় স্থানে আছে জাপানের কেন্টো মামোতা এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্কের অ্যান্ড্রেস অ্যান্টোসেন। ভারতের কিদাম্বি শ্রীকান্তের স্থান 10 এবং লক্ষ্য সেনের 10 হচ্ছে 17। পরবর্তী কোশ্চেন কি বলছে? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মিশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? অপশন এ ইএসএ, অপশন বি ইসরো, অপশন সি নাসা এবং অপশন ডি স্পেস এক্স। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি নাসা। দেখতে পাচ্ছেন নাসার একটি ছবি। পরবর্তী কোশ্চেনে কি বলছে? হুইচ স্পেস এজেন্সি ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মিশন? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি নাসা। অপশন সি নাসা। নাসার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1958 সালের 29শে জুলাই এবং অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন বিল নেলসন। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে বিল নেলসন। খুব ভাইটাল ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ওকে, এছাড়া আমি কিন্তু আবারও বলছি, আমি এর পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ওটা কালেক্ট করে নেবেন। ওকে, সম্পূর্ণ বিনামূল্যে। পরবর্তী কোশ্চেন কি বলছে? হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় গল্ফ খেলোয়াড়? অপশন এ অদিতি অশোক, অপশন বি অনির্বাণ লাহিড়ী, অপশন সি জিব মিলখা সিং এবং অপশন ডি শিব চৌরাসিয়া। সেখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অদিতি অশোক। ইংরেজি কোশ্চেনে যাওয়ার আগে আমরা অবশ্যই দেখবো ওনাকে, ইনি হচ্ছেন অদিতি অশোক। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হুইচ ইন্ডিয়ান গলফার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ হুন্ডাই মোটর ইন্ডিয়া? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ অদিতি অশোক। অপশন এ অদিতি অশোক। তিনি 2020 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন। পরবর্তী কোশ্চেন কি বলছেন? 11 ন্যাশনাল বিলিয়ার্ডস টাইটেল জিতল কোন খেলোয়াড়? অপশন এ ধ্রুব সিতায়ালা সিতায়ালা সরি অপশন এ ধ্রুব সিত আয়াল, অপশন বি পঙ্কজ আডবাণী, অপশন সি গীত সেতি এবং অপশন ডি সৌরভ কোঠারি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি পঙ্কজ আডবাণী। ইংরেজি কোশ্চেনটা যার আগে অবশ্যই ওনাকে দেখবো আমরা। দেখতে পাচ্ছেন ওনার ছবি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হুইচ প্লেয়ার ওন দ্য 11 ন্যাশনাল বিলিয়ার্ডস টাইটেল? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি পঙ্কজ আডবাণী। অপশন বি পঙ্কজ আডবাণী। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? কোন দেশকে পরাজিত করে এশিয়ান মেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফিতে ব্রোঞ্জ জিতল ভারত? অপশন এ নেপাল, অপশন বি বাংলাদেশ, অপশন সি থাইল্যান্ড এবং অপশন ডি পাকিস্তান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি পাকিস্তান। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? ইন্ডিয়া ওন ব্রোঞ্জ ইন এশিয়ান মেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফি বাই ডিফিটিং হুইচ কান্ট্রি? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি পাকিস্তান। অপশন ডি পাকিস্তান। তো পরবর্তী কোশ্চেন কি বলছে? সম্প্রতি প্রয়াত গিরিশ ঠাকুরলাল নানাভাতি কে ছিলেন? অপশন এ সাংবাদিক, অপশন বি বিচারপতি, অপশন সি লেখক এবং অপশন ডি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বিচারপতি। ইংরেজি কোশ্চেনটা যাওয়ার আগে অবশ্যই আমরা ওনার ছবি দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ওনার ছবি। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হু ওয়াজ দ্য লেট গিরিশ ঠাকুরলাল নানাভাতি? তো সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি জাস্টিস। অপশন বি জাস্টিস। ওকে, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 87 বছর। পরবর্তী কোশ্চেন কি বলছে? গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? অপশন এ পঞ্চম, অপশন বি চতুর্থ, অপশন সি তৃতীয় এবং অপশন ডি দ্বিতীয়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি তৃতীয়। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2021? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি থার্ড। অপশন সি থার্ড। এই ইন্ডেক্সে প্রথম স্থানে আছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে আছে চীন।
পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি সঞ্জয় কুমার মিশ্র কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ বোম্বে হাইকোর্ট, অপশন বি মাদ্রাজ হাইকোর্ট, অপশন সি গুয়াহাটি হাইকোর্ট এবং অপশন ডি উত্তরাখণ্ড হাইকোর্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি উত্তরাখণ্ড হাইকোর্ট। পরবর্তী কোশ্চেন কি বলছে, সঞ্জয় কুমার মিশ্র হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ হুইচ হাইকোর্ট? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি উত্তরাখণ্ড হাইকোর্ট। অপশন ডি উত্তরাখণ্ড হাইকোর্ট। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি কোন দেশের সরকার 2025 সালের মধ্যে সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করার ঘোষণা করলেন? অপশন এ কানাডা, অপশন বি সুইডেন, অপশন সি বেলজিয়াম এবং অপশন ডি রাশিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি বেলজিয়াম। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রিজ গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্সড দ্য closure of all nuclear power plant by 2025? So here right answer is option C Belgium. Option C Belgium. বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, মুদ্রার নাম হচ্ছে ইউরো। পরবর্তী কোশ্চেন কি বলছে, প্রথম ভারতীয় মেয়ে হিসাবে জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট জিতল কে? অপশন এ আকাঙ্ক্ষা পাল, অপশন বি অনাহত সিং, অপশন সি গৌরী সিং এবং অপশন ডি প্রিয়দর্শিনী নিয়োগী। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অনাহত সিং। দেখতে পাচ্ছেন ওনার ছবি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ওয়াজ দ্য জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গার্ল? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি অনাহত সিং। অপশন বি অনাহত সিং। পরবর্তী কোশ্চেন কি বলছে, ভারতকে পরাজিত করে স্যাপ U19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতল কোন দেশ? অপশন এ নেপাল, অপশন বি বাংলাদেশ, অপশন সি শ্রীলঙ্কা এবং অপশন ডি পাকিস্তান। তোমার সঠিক উত্তরে যাচ্ছে অপশন বি বাংলাদেশ। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি ওন দ্য স্যাপ U19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাই ডিফিটিং ইন্ডিয়া? হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি বাংলাদেশ। অপশন বি বাংলাদেশ। সম্প্রতি মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড জিতলেন কোন পরিবেশ কর্মী? অপশন এ কৈলাস সত্যার্থী, অপশন বি বিনয় কুমার, অপশন বি গ্রেটা থানবার্গ এবং অপশন ডি অনিল প্রকাশ যোশী। তো এখানে সঠিক উত্তরে যাচ্ছে অপশন ডি অনিল প্রকাশ যোশী। দেখতে পাচ্ছেন ওনার ছবি। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ এনভায়রনমেন্টালিস্ট রিসেন্টলি ওন দ্য মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি অনিল প্রকাশ যোশী। অপশন ডি অনিল প্রকাশ যোশী। ইনি ছাড়াও এই পুরস্কার পেলেন বিদ্যুৎ মোহন। পরবর্তী কোশ্চেন কি বলছে, ইফকো টোকিও জেনারেল ইন্স্যুরেন্স এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ অজয় ভূষণ বিশ্বাস, অপশন বি হরেকৃষ্ণ দ্বিবেদী, অপশন সি H.O. সুরি এবং অপশন ডি তরুণ পাজা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি H.O. সুরি। নিকা দেখতে পাচ্ছেন H.O. সুরিকে। তো ইংরেজি কি বলছে কোশ্চেনটা, হু ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর and CEO of IFCO Tokyo General Insurance? So here right answer is option C H.O. Suri. Option C H.O. Suri. অ্যাসিগমা, পরবর্তী কোশ্চেন কি বলছে, অ্যাসিগমা নামে কন্টেম্পোরারি মেসেজিং অ্যাপ লঞ্চ করলো কোন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী? অপশন এ ইন্ডিয়ান আর্মি, অপশন বি ইন্ডিয়ান কোস্ট গার্ড, অপশন সি ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং অপশন ডি ইন্ডিয়ান নেভি। তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ইন্ডিয়ান আর্মি। ইংরেজিতে কোশ্চেন যার আগে আমরা অবশ্যই দেখব ওই অ্যাসিগমার লোগোটা। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স লঞ্চ এ কন্টেম্পোরারি মেসেজিং অ্যাপ কল্ড অ্যাসিগমা? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ ইন্ডিয়ান আর্মি। অপশন এ ইন্ডিয়ান আর্মি। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি এই সিন চাহিয়ে না কোন মোটর গাড়ি প্রস্তুতকারক কোম্পানি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হিরো মোটরকর্প, অপশন বি টিভিএস মোটরস ইন্ডিয়া, অপশন সি টাটা মোটরস এবং অপশন ডি ইয়ামা মোটরস ইন্ডিয়া। সঠিক উত্তরে যাচ্ছে অপশন ডি ইয়ামা মোটরস ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন ওনাকে। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, আই সিন চাহিনা
was recently appointed as the chairman of which automobile manufacturing company? So here right answer is option D, Yamaha Motors India. Option D, Yamaha Motors India. পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি মদ্যপানের ন্যূনতম বয়সসীমা 25 থেকে কমিয়ে 21 করার জন্য বিল পাস করলো কোন রাজ্যের বিধানসভা? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি গুজরাট, অপশন সি হরিয়ানা এবং অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি হরিয়ানা। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেটস লেজিসলেচার recently passed a bill to reduce the minimum age for drinking alcohol from 25 to 21? So here right answer is option C Haryana. Option C Haryana. হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খট্টার। রাজ্যপাল হচ্ছে বন্দারু দত্তাত্রেয়া। পরবর্তী কোশ্চেন কি বলছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ বিরাট কোহলি, অপশন বি রোহিত শর্মা, অপশন সি কে এল রাহুল এবং অপশন ডি রাহুল দ্রাবিড়। তোমার সঠিক উত্তরে যাচ্ছে অপশন সি কে এল রাহুল। দেখতে পাচ্ছেন ওনার ছবি। তো ইংরেজি কি বলছে কোশ্চেনটা, হু ইজ দ্য ভাইস ক্যাপ্টেন অফ ইন্ডিয়া ইন দ্য ইন্ডিয়ান সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি কে এল রাহুল। অপশন সি কে এল রাহুল। পরবর্তী কোশ্চেন কি বলছে, 2019 অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশনস রিপোর্ট এ ভারতের স্থান কত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি চতুর্থ এবং অপশন ডি তৃতীয়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি তৃতীয়। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন 2019 অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশনস রিপোর্ট? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি থার্ড। অপশন ডি থার্ড। প্রথম স্থানে আছে রাশিয়া এবং দ্বিতীয় স্থানে আছে ইতালি। তো এবার আমরা একটি ইনফরমেশন নেব, তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক উইকেট নিয়েছেন। ওকে, তো পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি টিচার ইউনিভার্সিটি তৈরি করার ঘোষণা করলো কোন সরকার? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি দিল্লি এবং অপশন ডি কর্ণাটক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দিল্লি। ওকে, দিল্লি সরকার সম্প্রতি টিচার ইউনিভার্সিটি তৈরি করার ঘোষণা করলো। পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্স দ্য ক্রিয়েশন অফ এ টিচার ইউনিভার্সিটি? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি দিল্লি গভর্নমেন্ট। ওকে, গভর্নমেন্ট অফ দিল্লি। এটি ইনফরমেশন নেব, দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যপাল হচ্ছেন অনিল বাইজাল। পরবর্তী কোশ্চেন কি বলছে, 100% সাক্ষরতার জন্য কোন অভিযান শুরুর ঘোষণা করলো কেন্দ্র সরকার? অপশন এ স্বচ্ছ ভারত সাক্ষরতা অভিযান, অপশন বি নবভারত সাক্ষরতা অভিযান, অপশন সি গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান এবং অপশন ডি কোনোটাই নয়। তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নবভারত সাক্ষরতা অভিযান। ইংরেজি এটা দেখতে পাচ্ছেন লোগোটা। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ক্যাম্পেইন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর 100% লিটারেরি? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি নিউ ইন্ডিয়া লিটারেরি ক্যাম্পেইন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, এফআইএস আলপাইন স্কিং কম্পিটিশন জিতল কোন ভারতীয় স্কিং খেলোয়াড়? অপশন এ আনহাত সিং, অপশন বি আঞ্চল ঠাকুর, অপশন বি গৌরী শর্মা এবং অপশন ডি পিয়ালি বর্মা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আঞ্চল ঠাকুর। দেখতে পাচ্ছেন ওনার ছবি। পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ ইন্ডিয়ান সিকার ওন দ্য এফআইএস আলপাইন স্কিং কম্পিটিশন? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি আঞ্চল ঠাকুর। অপশন বি আঞ্চল ঠাকুর। পরবর্তী কোশ্চেন কি বলছে, ওয়ার্ল্ড সঙ্গীত তানসেন ফেস্টিভ্যাল শুরু হলো কোন রাজ্যে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি গুজরাট। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি মধ্যপ্রদেশ। দেখতে পাচ্ছেন সেই সঙ্গীত কম্পিটিশন সেই ফেস্টিভ্যালের একটি ছবি। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, ইন হুইচ স্টেট ডিড দ্য ওয়ার্ল্ড মিউজিক ট্রান্সেন ফেস্টিভ্যাল স্টার্ট? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি মধ্যপ্রদেশ। অপশন সি মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল হচ্ছেন মাগনুভাই ছাগনভাই প্যাটেল। পরবর্তী কোশ্চেন কি বলছে, এসিসি U19 ইয়ুথ এশিয়া কাপ হোস্ট করছে কোন দেশ? অপশন এ সংযুক্ত আরব আমিরাত, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি শ্রীলঙ্কা এবং অপশন ডি ইংল্যান্ড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ সংযুক্ত আরব আমিরাত মিন্স UAE। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং এসিসি U19 ইয়ুথ এশিয়া কাপ? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ ইউনাইটেড আরব আমিরাটস। অপশন এ ইউনাইটেড আরব আমিরাটস মিন্স UAE। পরবর্তী কোশ্চেন কি বলছে, BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস 2021 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতল আকানে ইয়ামাগুচি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? অপশন এ জাপান, অপশন বি ডেনমার্ক, অপশন সি রাশিয়া এবং অপশন ডি চীন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ জাপান। দেখতে পাচ্ছেন ওনার ছবি। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, আকানে ইয়ামাগুচি এ ব্যাডমিন্টন প্লেয়ার ফ্রম হুইচ কান্ট্রি ওন দ্য BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস 2021 ওমেন্স সিঙ্গলস টাইটেল? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ জাপান। অপশন এ জাপান। পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন সিঙ্গাপুরের লো কেন ইউ। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, পুলিশের চাকরিতে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য পদ সংরক্ষণের ঘোষণা করলো কোন রাজ্য সরকার? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি কেরালা এবং অপশন ডি কর্ণাটক। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি কর্ণাটক। ওকে, ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড টু রিজার্ভ পোস্টস ফর দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি ইন পুলিশ সার্ভিস? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি কর্ণাটক। ওকে, অপশন ডি কর্ণাটক। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই এবং রাজ্যপাল হচ্ছেন থাওরচাঁদ গেহলট। পরবর্তী কোশ্চেন কি বলছে, 2022 ফিফার আন্তর্জাতিক তালিকায় কতজন ভারতীয় রেফারি নির্বাচিত হলো? অপশন এ 5 জন, অপশন বি 15 জন, অপশন সি 18 জন এবং অপশন ডি 22 জন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 18 জন। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হাউ মেনি ইন্ডিয়া রেফারিজ হ্যাভ বিন সিলেক্টেড ইন 2022 ফিফা ইন্টারন্যাশনাল লিস্ট? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি হতো এখানে 18 হবে। ওকে, 18 হতো এটা 18। ওকে, অপশন সি 18 রেফারিজ। ওকে, যার মধ্যে 14 জন পুরুষ এবং 4 জন মহিলা রেফারি। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1904 সালের 21শে মে এবং প্রেসিডেন্ট হচ্ছে জিয়ানিনি ইনফ্যান্টিনিও। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 এ শীর্ষস্থানে আছে কোন রাজ্য? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি কর্ণাটক এবং অপশন ডি গুজরাট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি গুজরাট। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট টপস দ্য গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি গুজরাট। অপশন ডি গুজরাট। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে গোয়া। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারের ব্যাট প্রথম মহাকাশে পাঠানো হলো? অপশন এ যুবরাজ সিং, অপশন বি সচিন টেন্ডুলকার, অপশন সি মহেন্দ্র সিং ধোনি এবং অপশন ডি কপিল দেব। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ যুবরাজ সিং। দেখতে পাচ্ছেন ওনার ছবি। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার্স ব্যাট ওয়াজ ফার্স্ট লঞ্চড ইনটু স্পেস রিসেন্টলি? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ যুবরাজ সিং। অপশন এ যুবরাজ সিং। যে ব্যাটে ওয়ান ডে ম্যাচ প্রথম সেঞ্চুরি করেছিলেন সেই ব্যাটটি মহাকাশে প্রেরণ করা হলো। পরবর্তী কোশ্চেন কি বলছে, আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022 হোস্ট করবে কোন দেশ? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি ওয়েস্ট ইন্ডিজ এবং অপশন ডি ভারত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ওয়েস্ট ইন্ডিজ। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি উইল হোস্ট আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি ওয়েস্ট ইন্ডিজ। অপশন সি ওয়েস্ট ইন্ডিজ।
পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের সংখ্যা কত কোটি অতিক্রম করলো? অপশন এ 47, অপশন বি 44, অপশন সি 54 এবং অপশন ডি 35। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 44 কোটি। অর্থাৎ সম্প্রতি প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের সংখ্যা 44 কোটি অতিক্রম করলো। পরবর্তী কোশ্চেন কি বলছে, হাউ মেনি crores হ্যাজ দ্য নাম্বার অফ প্রাইম মিনিস্টার্স জনধন যোজনা অ্যাকাউন্টস রিসেন্টলি exceeded? So here right answer is option B 44 crore. Option B 44 crore. এই যোজনাটি লঞ্চ করা হয়েছিল 2014 সালে। তো পরবর্তী কোশ্চেন কি বলছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো মিনস এনসিআরবি এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ ই শ্রীধরন, অপশন বি বিবেক গগিয়া, অপশন সি আনন্দ শর্মা এবং অপশন ডি রামফল পানবার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বিবেক গগিয়া। দেখতে পাচ্ছেন ওনার ছবি। ওকে, তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ দ্য নিউ ডিরেক্টর অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো মিনস এনসিআরবি? সো হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি বিবেক গগিয়া। অপশন বি বিবেক গগিয়া। এনসিআরবির হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 1986 সালের 11ই মার্চ। পরবর্তী কোশ্চেন কি বলছে, 100% করোনা টিকাকরণ সম্পূর্ণকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশন এ দিল্লি, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি চণ্ডীগড় এবং অপশন ডি আন্দামান ও নিকোবর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি আন্দামান ও নিকোবর। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ইজ দ্য ফার্স্ট ইউনিয়ন টেরিটরি টু কমপ্লিট 100% করোনা ভাইরাস ভ্যাকসিনেশন? So here right answer is option D Andaman and Nicobar. So here right answer is option D. Okay. পরবর্তী কোশ্চেন কি বলছে, প্রতিবন্ধীদের জন্য রোজগার সারথী নামে জব পোর্টাল লঞ্চ করলেন কি? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি অমিত শাহ, অপশন সি রাজনাথ সিং এবং অপশন ডি নীতিন গডকরি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি নীতিন গডকরি। ওকে, ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু লঞ্চড এ জব পোর্টাল কল্ড রোজগার সারথী ফর দ্য ডিসেবল? সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি নীতিন গডকরি। অপশন ডি নীতিন গডকরি। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি অবসর নেওয়া সের্গিও অ্যাগুইরো কোন দেশের ফুটবলার? অপশন এ নরওয়ে, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি ব্রাজিল এবং অপশন ডি ইংল্যান্ড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আর্জেন্টিনা। ওকে, দেখতে পাচ্ছেন ওনার ছবি। তো ইংরেজি কোশ্চেনটা কি বলছে, রিসেন্টলি রিটায়ার্ড সের্গিও অ্যাগুইরো ফুটবলার অফ হুইচ কান্ট্রি? হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি আর্জেন্টিনা। অপশন বি আর্জেন্টিনা। পরবর্তী কোশ্চেন কি বলছে, 94তম অস্কার অ্যাওয়ার্ড 2022-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে মনোনীত হলো কোন ছবি? অপশন এ কোজাঙ্গাল, অপশন বি রাইটিং উইথ ফায়ার, অপশন সি সর্দার উদ্দাম এবং অপশন ডি কোনোটাই নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি রাইটিং উইথ ফায়ার। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ ফিল্ম ওয়াজ নমিনেটেড অ্যাজ ইন্ডিয়াস অফিসিয়াল এন্ট্রি ফর দ্য 1994th Oscar Awards 2022? So here right answer is option B Writing with Fire. Option B Writing with Fire. এই ডকুমেন্টারি পরিচালনা করেছেন রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ এবং প্রথম কোজাঙ্গালকে মনোনীত করা হলো, সম্প্রতি তালিকা থেকে বাদ দেওয়া হলো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, যাতে আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।